হ্যালো বন্ধুরা, চলে আসলাম বিরতির পর নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি টোটোয় করে হেলতে দুলতে চলে গেলাম বাঁকুড়া স্টেশনের সামনে। হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি বাঁকুড়া স্টেশনের সামনে। এই দেখো, প্রবেশ পথ আমাকে ডাকছে ভেতরে যাওয়ার জন্য। তো চলো দেরি না করে ঢোকা যাক ভেতরে। ঢুকেই দেখি চারিদিকে শুধু ভাঙা গড়ার কাজ চলছে, একদিকে ভাঙছে একদিকে গড়ছে। তাই ভাঙা গড়ার কাজ দেখতে দেখতে আমি চলে গেলাম টিকিট কাউন্টারের সামনে টিকিট কাটতে। হ্যাঁ বন্ধুরা, টিকিট না কাটলে কাটবে তোমার পকেট, আর টিটি ধরলে করবে তোমাকে পিটি। তাই টিকিট কেটে আমি চলে গেলাম চলমান সিঁড়ির সামনে। যেয়ে দেখি সিঁড়ি হার্ট অ্যাটাক করে পড়ে আছে। তাই দেরি না করে সিঁড়ির বুকের ওপর দিয়ে পা দিয়ে চলে গেলাম আমি ওপরে। ওপরে বলতে একবারে ওপরে না বন্ধুরা, তার একটু নিচে, মানে ওপরের ফ্লোরে। গিয়ে দেখি পুষ্পা 3 শুটিং চলছে। হ্যাঁ বন্ধুরা, ওই দেখো চলছে পুষ্পা 3 শুটিং। আরে এ তো পুষ্পা 3 শুটিং নয়, তাহলে কি? আরে এটা তো মশলা লোডিং হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, রান্নাতে দেয়া সানরাইজের গুঁড়ো মশলা নয়, এ হচ্ছে রান্নাঘরের দেয়ালে দেয়া আল্ট্রাটেক সিমেন্ট মশলা। তারপরেই দেখলাম ফ্লাইওভারের ওপরে, দেখি একদিকটা বৃষ্টি হয়েছে একদিকটা হয়নি। বৃষ্টি বোধহয় দেখে দেখে পড়ছে, বুঝতে পারছি না কী হচ্ছে ব্যাপারটা। তো বন্ধুরা, বৃষ্টি পড়ুক ততক্ষণে তোমরা লাইক আর কমেন্টটা করে দাও, আর অবশ্যই শেয়ারটা করো বন্ধুরা। আর চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা যাক তারপরে কি হয়। আরে এই ছেলেগুলো বৃষ্টি করাচ্ছিল, ওটা আসল বৃষ্টি না বন্ধুরা, এই ছেলেগুলো পাইপ দিয়ে বৃষ্টি করিয়েছে। তাই ওরকম অর্ধেক বৃষ্টি হয়েছে অর্ধেক হয়নি। যাই হোক, তারা পাইপ টানাটানি করছে, বুঝতে পারছি না কী করছে, যা করছে করুক। তারপরে এদিকে দেখো বন্ধুরা, ভাঙা ব্রিজ। হ্যাঁ, এটা আগে ফ্লাইওভার ছিল, সেটাকে ভেঙে এখন 200 কিলোমিটার দূরে করেছে ফ্লাইওভার, যেখানে গরমে যেতে মানুষের 2 হাত জিভ বেরিয়ে যায়। তারপর এদিকে দেখো বন্ধুরা, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন দৌড়ে আসছে। পাইলট আবার কাকে সিগন্যাল দিচ্ছে, বুঝতে পারছি না কী করছে। আরে আগে শুনেছিলাম ট্রেন লাইনের ওপর চলে, এখন দেখছি ট্রেনের ওপর লাইন চলছে। হ্যাঁ বন্ধুরা, বাঁকুড়া স্টেশনে ট্রেনের ওপর লাইন চলে, এই দেখো। যাই হোক, ওরা যেটা ভালো বুঝেছে করেছে, তারপর দেখা যাক কী হয়। এরপর আমি আমার ট্রেন ধরতে যাচ্ছিলাম, তখনই দেখি এক দাদা হেলমেট পরে ট্রেনে চাপছে। হ্যাঁ বন্ধুরা, এখন হেলমেট পরে ট্রেনে চাপতে হবে। এই দেখো, দাদা হেলমেট পরে ট্রেনে চাপছে। তো বন্ধুরা, এটা সরকারের নতুন নিয়ম বোধহয়, আমার জানা ছিল না। এরপরের বার নিশ্চয়ই আমি হেলমেট নিয়ে আসবো। তো চলো তারপরে দেখা যাক ট্রেনের ভিতরটা বন্ধুরা আজকে একটু ফাঁকা ফাঁকা। তো আমার একটা টেনশন হচ্ছিল, এই গরমে যদি ট্রেনের কারেন্ট চলে যায় তাহলে কী হবে। সেই টেনশন করতে করতে আমি স্টেশন থেকে একটু নেমে দাঁড়ালাম। নেমে দেখি স্টেশনটা রোদে থেকে থেকে একটু বেঁকে গেছে, এই দেখো। তো বন্ধুরা, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে এখনকার মতো বাই।